মসুর ডাল আর কচুমুখির একটি অজানা রেসিপি। আপনারা হয়তো কেউ কখনো খেয়েছেন কিনা জানি না, তবে এই রেসিপিটি আজ আমি আমার চ্যানেলে শেয়ার করলাম। এটি খেতে এত স্বাদের ছিল যা বলার মতো না। আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ ছিল। গরম ভাতের সঙ্গে এরকম কচু তরকারি থাকলে আর কিছু লাগবে না। আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। এই যে দেখুন কচুমুখী, এই কচুমুখীগুলো দিয়ে আজকের রান্নাটি করব। তো প্রথমে ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। এখন আগে থেকে কেটে বেছে পরিষ্কার করে রাখা কচুগুলো আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে আমি এখন এই কচুমুখীগুলোকে ভেজে নেব। কচুমুখীগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নেব। এইভাবে কচুমুখীগুলোকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন আমি এখানে দুইটা উপকরণ ব্যবহার করব। একটা হচ্ছে হলুদের গুঁড়া 1/2 চামচ আর লবণ দিয়ে দেব 1 চামচ। লবণ আর হলুদগুলো দিয়ে ভালোভাবে এভাবে কচুমুখীগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখানে গুঁড়ামরিচ দেওয়ার কোনো প্রয়োজন নেই, লবণ আর হলুদ দিলেই এনাফ। একটু সময় নিয়ে উল্টে পাল্টে কচুমুখীগুলো যখন একটু পোড়া পোড়া হবে বা লাল লাল আকার ধারণ করবে, তখন কচুমুখীগুলোকে নামিয়ে ফেলবো চুলা থেকে। তো এই যে দেখুন আমার একদমই কচুমুখীগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি কচুমুখীগুলোকে নামিয়ে ফেলবো। এই যে দেখুন এরকম লাল বর্ণ যখন ধারণ করবে, একটু পোড়া পোড়া হবে, তখন কচুমুখীগুলোকে নামিয়ে ফেলতে হবে। সবগুলো কচুমুখী আমি উঠিয়ে নিয়েছি একটা প্লেটে। এখন ফ্রাই প্যানের মধ্যে আরও কিছু তেল দিয়েছি। এখন দিয়ে দিব এখানে কিছুটা কাঁচা জিরা আর দিয়েছি শুকনা মরিচ 3টা ফালি করে দিয়ে দিয়েছি। এখন আমি 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে তেলের মধ্যে এখন আমি নেড়ে চেড়ে নিব। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, এভাবে নেড়ে চেড়ে। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে আসবে, তখন আমি এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। দিয়ে এখন তেলের মধ্যে নেড়ে চেড়ে নিব। আমি এখন 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। হলুদের গুঁড়া দিয়েছি আরও 1 চামচ, লবণ দিয়েছি 1 চামচ, জিরা দিয়েছি 1 চামচ, ধনিয়া 1 চামচ আর দিয়েছি মরিচের গুঁড়া 1 চামচ। এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব, এর জন্য গুঁড়া মরিচ 1 চামচই দিয়েছি। যেহেতু ডাল দিয়ে রান্না করছি, মরিচের পরিমাণটা খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে কিছু কাঁচামরিচ ফালি করে আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে। দিয়ে এখন নেড়েচেড়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে আসলে আগে থেকে ভেজে রাখা কচুমুখীগুলো আমি এখন দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে কচুমুখীগুলোকে এভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। 3-4 মিনিট ধরে মশলার মধ্যে এভাবে কচুমুখীটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা কিছুটা মসুরের ডাউল দিয়ে দিব। মসুরের ডাউল বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, 1/2 কাপ মসুরের ডাউল দিলেই এনাফ। যেহেতু কচুর পরিমাণটা কম, এর জন্য 1/2 কাপ মসুরের ডাউল দিয়েছি আমি। আপনারা যারা বেশি রান্না করবেন সেই ক্ষেত্রে মসুরের ডাউলটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন কম বেশি রান্না করলে। এখন আমি এইভাবে চামচের সাহায্যে ভালোভাবে কষিয়ে নিব। কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও কিছু সময় নেড়েচেড়ে নিব।
এখন আরও 3-4 মিনিট ধরে আমি এভাবে কষিয়ে নিব। এখানে যেহেতু এক্সট্রা পানি দিয়ে সেদ্ধ করলাম না, সেই ক্ষেত্রে এভাবে একটু নেড়েচেড়ে চুলার আঁচটাকে কিন্তু একদমই লোতে রাখতে হবে। লোতে রেখে এভাবে একটু করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি কিন্তু এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি। অবশ্যই ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে মসুরের ডাউল আর কচুমুখিগুলো সেদ্ধ হবে না। এই যে দেখুন, আমি আরও কিছুটা পানি দিয়েছিলাম, দিয়ে এখন সবগুলো পানি এখন আমি এভাবে তরকারির মধ্যে নেড়েচেড়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছু সময় পর ফিরে আসলাম, দেখুন চুলাতে বলক চলে এসেছে তরকারিতে। এভাবে চামচের সাহায্যে একটু চতুর্পাশে নেড়েচেড়ে দিলাম। এখানে কচুমুখিগুলো প্রায় সেদ্ধ হয়েছে, তবে পুরোপুরি সেদ্ধ হয়নি। তরকারিটা শেষ পর্যায়ে একদমই কচুমুখিটা সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা তুলে আবারও কিছু সময় নেড়েচেড়ে দিব। এভাবে একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে অবশ্যই, এতে করে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আবারও ঢেকে দিলাম। কিছু সময় পর আবারও ফিরে আসলাম। এখন আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি এখানে আপনাদের দেখাবো কচুমুখি আর ডাউলটা কী পরিমাণ সেদ্ধ হয়েছে। আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখুন, ডাউলটা কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে, কচুমুখিটা আমার একদমই সেদ্ধ হয়েছে। যেহেতু কচুমুখি একটু আঠালো টাইপের, এজন্য খুন্তিতে লেগে ধরেছিল। আর মসুরের ডাউলটাও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন আমি উপর থেকে কিছুটা ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম, এতে করে টেস্টটা ভালো লাগবে। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন। আর রান্নাটাতে আপনারা এখানে টমেটো ব্যবহার করতে পারেন। টমেটো ব্যবহার করলেও টেস্টটা আরও বেড়ে যাবে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম তরকারিটা, নেমে এখন আমি এভাবে উঠিয়ে নিব একটা সার্ভিং ডিশে। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরের লুক। ঠান্ডা হওয়ার পরে তরকারিটা আরও টেনে নেয়, কচুমুখি তরকারির ঝোল টেনে নেয়। সেই ক্ষেত্রে দেখুন লুকটা মাশাআল্লাহ। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।